নমস্কার বন্ধুরা, মণিদীপা ক্রিয়েশনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সঙ্গে ঝিঙ্গে বাটা রেসিপি শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি এখানে 4টে ঝিঙ্গা নিলাম, ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে সবগুলো ঝিঙ্গা গ্রেট করে নেব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। দেখুন বন্ধুরা, আমার সবগুলো ঝিঙ্গা গ্রেট করা হয়ে গেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, না হলে তেতো ভাবটা চলে আসবে। আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব গ্রেট করে রাখা ঝিঙ্গেগুলো, আর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা করে রাখা পরিমাণ মতো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। তবে নুনটা আমি খুবই সামান্য দিলাম, কারণ এখন অনেকটা দেখা যাচ্ছে পরিমাণে, কিন্তু যখন তৈরি হয়ে যাবে ঝিঙ্গে বাটা তখন পরিমাণে অনেকটা কমে যাবে, তাই নুনটা অল্প করে দিলাম। প্রথমে 5 মিনিট একটু ঢেকে রেখেছিলাম, তারপর এখন আর ঢাকবো না, এখন মিডিয়াম আঁচে নাড়তে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে ঝিঙ্গে বাটা। তবে অনেকটা সময় ধরে নাড়তে হবে। প্রায় 20 মিনিট সময় ধরে রান্না করার পর এই পর্যায়ে এসেছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ঝিঙ্গে বাটা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।